হাজার হাজার লোকের কান্না একসাথে বেশি আসতেছে। বৈজ্ঞানিকরা 5 পাইছে, 5 কত হাজার ফুট যাওয়ার পরে আর আর যায় না। এরপরে ওইখান থেকে প্রবল হাজার হাজার লোকের কান্না বেশি আসে। এরপরে উত্তাপ তাপ, তো বৈজ্ঞানিকরা ভয়ে আর আর নিচে খনন করার সাহস হয়েছে না। এখন চিন্তা করো, এইটুকু সিজিন এই 12 তসবি কাটা কাটা করে না তুই আনছে দেখি, তুমি না করো তো হাতুর আমাকে 12 তসবি করবা, হাত নামা। 12 তসবি করার দ্বারা তোমার এটা আত্মার মধ্যে বিরাট ক্রিয়া হয়। 12 তসবির অ্যাকশন খুব বেশি, খুব প্রচুর অ্যাকশন। মদিনী রহমতুল্লাহ সারা জীবন 12 তসবি করছে। জুনায়েদ বাগদাদি উনি সারা জীবনে 12 তসবি করছে। এই 12 তসবি অনেক আগের থেকে আসছে, আল্লাহ আল্লাহ করে আসতেছে। এই 12 তসবির দ্বারা অন্তরের মধ্যে পেরেশানি পানি করে দিবে, অন্তরের মধ্যে শান্তি এনে দিবে, সুখ। কিছুদিন পরে কলব খুঁজবো আল্লাহ জিকির করবো, এরা তোমার নিজের কানে শুনবে। এরপরে এই 12 তসবি জিকির করার দ্বারা তোমার নমাজের মধ্যে দিনদারির মধ্যে যে একটা অনীহা বা এটা কাটতে যাবো। আল্লাহ পাক স্বচ্ছ ঈমান দান করবে এবং আশা করা যায় আল্লাহ পাক এর দ্বারা আখিরাতের বেড়া পার করবে। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করার দ্বারা ক্রমান্বয়ে আল্লাহ আত্মা শক্তিশালী হবে, আত্মা সাবাই হবে এবং সর্বশেষ আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়ে পৌঁছবে। এই জিকির অনেক আগের থেকে চলে আসছে। আমাদের যারা গোড়ার আকাবের ওনারা এই জিকির করে করতে করতে এই জামানা পর্যন্ত আসছে। খেলা পাইয়া লাইলে এরপর ওইটা এইটা করো না, এটা এত কম্পালসারি ঘোষিত করে দিচ্ছে। ভারতের জিকিরে অনেক শানদার, যখন নাকি কান্দা কান্দা ভাব হইয়া যখন নাকি যখন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবি, আল্লাহ মাফ। এই জন্য এই জিকির আমরা বেশি বেশি করবেন। সন্দীপ রহমতুল্লাহ এই 12 তসবি জিকির দৈনিক 4 বার করছে। যখন সালি কিনে মেহনত করে কে 4 বার করে করছে, এটা আমার লোক কইছে আমি তো হজরত মতিন দরবার করে দৈনিক 4 বার করছি জিকির। হ্যাঁ, তো আমিও মদিননগর এই 4-5 বার করছি 12 তসবির জিকির। এই জিকিরের দ্বারা একের সাথে সাথে তোমার ইমানি শক্তি বাড়ে এবং আবেগ অন্তরের মধ্যে সৃষ্টি হয়। আল্লাহ পাকের আবেগ, অনুরাগ, গাফলতি দূর হয়। এগুলি পরীক্ষা করো না, এরপরে ইসমেজাত করবেন আল্লাহ 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 আল্লাহ, যারে যতবার দিছি ততবার করবেন। এই ইসমেজাত জিকির করার দ্বারা শ্বাসের মধ্যে ফাঁসাফাস কি ক্লিয়ার হইব, নিঃশ্বাসের মধ্যে ফাঁসাফাস কি ক্লিয়ার হইব। কষ্ট করবো এর দিকে ইসমেজাত করো না, ইসমেজাত এভাবে মেহনত করে না দিই। আর মাইয়া লোক কলব জারি হয়ে গেছে, আপনারা কি আর বুঝে দেখেছি। মেয়ে লোকের কলব জারি হয়ে গেছে, আপনাকে জারি না। কিছুদিন আগে এরকম হয়েছে, সকালে মনে করি যে ফজরটা করে ঘুম দেব, পরে নামাজটা করার পরে মোরাকাবাত বসে আল্লাহ কি রহমত, মানে তখন শক্তি হয়। ওই যে নামাজের আগ পর্যন্ত চিন্তা করি যে ফজর করে তাই একটা ঘুম দেব, পরে আর ঘুম হয় না। আল্লাহ করায় ওকে এক্সট্রা করে তো মসজিদতে যাই। তোমরা করনি? উকিল সাহেব আপনি কি এরেন কম মাঝে মাঝে পরে ফজরের পরে কি এরেন মাঝে মাঝে কি ঘুমাই যান গিয়ে ফজর কইরা আমলটা এক্সট্রা করে মসজিদতে পারবেন। আপনি কি আমল করেন? এক্সট্রা খাওয়া কিন্তু অন্য কাটারও করে। আপনি সালেক মানুষ খালি এক্সট্রা কাপড় ফুল লইব, আপনার দায়মি হইল, আপনার জরুরি হইল, আপনার সবক যেটা দিছি। এটা একটা জিনিস, মানে এখন বয়স হয়েছে তো, আমার বড় যারা এরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে,
হ্যাঁ জাগার মধ্যে আল্লাহ আনছে। এখন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ হয়, বুঝছো? এই দেহ, এই দেহর কত যত্ন করি, মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। এই দেহটা কি এত সুন্দর দেহ, কেয়া সাবান বা গোসল করি, কেয়া সাবান দিয়া গোসল করি, ময়লা দূর করি, এটারে কত যত্ন করি, তেল তোলা দিই। কিন্তু যখন দেখি আত্মাটা বার হয়ে যাবো গা, রুড়ে বার হয়ে যাবো গা, তখন এটা মাটি, এটা কি মানে 24 ঘন্টার মধ্যে এটা ফুলিয়া যাবো গা, শরীর ফুলিয়া যাবো গা, যে না ফুললাই করে এই ব্রাশ লইয়া করে। এই চামড়াটা কিন্তু খুব শক্ত, মানে এই সময় এটা কালো হয়ে যায়। দেখছি মানে লাচ যে এটা দেখছি কই ওই যে গাবতলি আছে না, বহুত লাশ উপরে উড়া, মানে যেন আংরা ফোড়া ফোড়া খুঁড়ি আছে না, এরকম করে আংরার মতন কালা হাত পাও। হ্যাঁ, ফোরে না মানে বিত্তের গোসমুস খইয়া ফুচা গেছে গা, কিন্তু ওই যে চামড়াটা আছে না, চামড়াটা কালো হয়ে গেছে গা, চুলটা নিবাইয়া ফোড়া ফোড়া করিটা কালো হয়ে যাবে না আংরাটা। মানে এইরকম আতফাও গুলি এরকম করে কালা হয়ে গেছে। মানে এটা কয়েকটা লাশি আমি দেখছি, ভিতরে এটা শেষ, কিন্তু আড্ডিটা আর চামড়াটা মানে সহজে পচে না, মাটির লোক মিশে না, এটা কালা হইয়া থাকে। তো এখন এই জিনিসগুলি চিন্তা করার দ্বারা অন্তরের মধ্যে অনেক ক্রিয়া হয়। আমরা এটা চিন্তা করি, আমি চিন্তা করি, তো যার যার একান নাই এই শরীর, এই দেহ, হ্যাঁ মাটির সাথে আমি 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 মাটির থেকে উঠাইছি, আবার মাটির সাথে মিশাই দেব। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করছে, আমি তোমাদেরকে মাটির থেকে উঠাইছি, আবার মাটির মধ্যে তোমাদেরকে মিশাই তোমরা মাটির সাথে আবার মিশে যাবা। কিন্তু আত্মাটা আল্লাহর এখানে চলে যাবে, আত্মাটা। এই জিনিসটা যখন গভীরভাবে চিন্তা করবা, তখন অন্তর মধ্যে ক্রিয়া হবেই, অন্তর মধ্যে ক্রিয়া হইবই, বুঝলি কথা। এবং জীবনের কায়া পাল্টে যাবে এইসব চিন্তা যদি করো। কিন্তু ইবলিশ সুযোগ দিতে না চিন্তা করার, যখন অবসর তখন চিন্তা করা হইবে। এই আত্মাটা যখন বাড়িয়ে জায়গা, তখন কি যে কষ্ট হইব ঠাস কইরা। এই দেখো আমি বই রয়েছি, অনেক ঘুম এত প্রবল কয়েকদিন ধরে, বউয়ার মধ্যে ঘুমাই যাই, ঘুমায় ঠাস করে পড়ে যে একটা একটা যে একটা কষ্ট হয়, মানে একটা একটা জাগুনি যে আত্মচিৎকার আসা যায়। তাইলে মানে আত্মাটা তো এরকম ভাবে দেখতে বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, তখন কেমন কষ্ট রইব, তখন কেমন কষ্ট রইব চিন্তা করো। কিন্তু কোনো উপায় নাই, আত্মাটা যে কোথায় যাবে, হ্যাঁ ঠাস কইরা আত্মাটা দেখতে মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মানে যেটা কিতাবের মধ্যে যেটা আসছে, তোমার দেহের রোগ রেশাগুলি সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, চোখের রোগ ছিঁড়ে যাবে, সব ছিন্ন ভিন্ন হইয়া আত্মাটা তোমার দেহ থেকে পৃথক হয়ে যাবে। কিন্তু এটাতে বাঁচার আর কোনো উপায় নাই, কেউ বাঁচতে পারবে না। কেন? জন্মেছি মৃত্যু হবে, জন্ম হইছে মৃত্যু অবধারিত, মৃত্যুকে কেউ ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা নাই। এইটাই মানে আগের জামানার সাহাবীরা বুজুর্গরা কাঁদছে, যদি জন্মই না হইতাম, সৃষ্টি যদি না হইতাম, সৃষ্টি যদি না হইতাম কতই না ভালো হইতো। আহ, জন্ম নিয়ে তো আটকেছি দুনিয়াতে, মৃত্যুর কষ্টটা কিন্তু সামনে রয়ে গেছে প্রত্যেকের। এইটা সবারই এইটা ভোগ করতে হবে, মৃত্যুর কষ্টটা সবাই এটা ভোগ করতে হবে, মৃত্যুর কষ্ট। এবং মৃত্যুর পরে তখন আল্লাহর সাক্ষাৎ কেমন হবে, মৃত্যুর পরে আলমে আরোহার মধ্যে রূহ চলে যাবে, সেখানে আল্লাহর দরবারে সেখানে সেজদা অবস্থা করে থাকে যদি ভালো হয়। আর খারাপ রূহ হয়, খারাপ আত্মা, অন্ধকার আত্মা, কালভিট আত্মা, তাইলে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে, সিজ্জিন সপ্তম জমিনের নিচে সিজ্জিন। আসলে কিছুদিন আগে নেটের মধ্যে আল্লাহ পাকে এটা কুতুব জাহের করে রাখি, মানুষকে আল্লাহর কত মায়া, কখনো কখনো মানে অদৃশ্য জিনিসগুলি আল্লাহ বান্দার ইসলামের জন্য জাহের করে। যেহেতু নবী আসবে না, হাজার হাজার লোকের কান্না একসাথে বেশি আসতেছে, বৈজ্ঞানিকরা 5 পাইছে, 5 কত হাজার ফুট যাওয়ার পরে আর যায় না। এরপরে ওইখান থেকে প্রবল হাজার হাজার লোকের কান্না বেশি আসে, এরপরে উত্তাপ তাপ। তো বৈজ্ঞানিকরা ভয়ে আর আর নিচে খনন করার সাহস হয়েছে না। এখন চিন্তা করো, এটি তো সিজ্জিন, এটি তো সিজ্জিন,
মাটির নিচে ফালাইব। সিজিন মানে কি, সিজিন হলো মাটির নিচে, আর ইল্লিন হলো উপরে। যেটা নাকি পবিত্র আত্মা, এটাকে রেশমের কাপড় দিয়া প্যাকিং কইরা তা আল্লাহর দরবারে নিয়ে যায়। আর যেটা নাকি কালফিট আত্মা, দুরাচার আত্মা, এটাকে মানে এমন জোরে নিক্ষেপ করে সপ্তম জমিনের নিচে নিয়ে ওইটারে পৌঁছায়। তো বিজ্ঞান আবিষ্কার করার দ্বারা কি হয়েছে, এই সত্যগুলি মানুষ জানতে পারছে। এরপরেও মানে মানুষ আল্লাহ যারা হেদায়েত না দেয় কোনো সময় হেদায়েত দিতে এত সব অদৃশ্য গাইবী জিনিসগুলি প্রকাশ পাওয়ার পরেও মানুষের কোনো পরিবর্তন নাই। বরং কেউ কেউ এটা কইয়া চালাই দিছে, কয় যে এটা প্রাকৃতিক আওয়াজ বলে। হ্যাঁ, ফেরেশতাদের জিকির। হ্যাঁ, আসমানের ফেরেশতাদের জিকির এটা বাইসা আইছে, যে মেশিন ফাটাইছে চাঁদের মধ্যে, চাঁদের উপরে। এখন এইগুলি তো বৈজ্ঞানিক ভাবে বিজ্ঞানের উন্নতির কারণে এই সত্যগুলি অনেক জাহের হইতেছে। তো এখন আল্লাহ জাগরে হেদায়েত দিত না, হেরা হেদায়েত পাইতে না। যত করে জাহান্নাম দেখলো, হ্যাঁ হেদায়েত দিত না। কইব এটা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ মুযোগ হইয়া মনে বুঝাই দেব। হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ পাক যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাইবে। আর হেদায়েতের জন্য এমনিতে কোনো হেদায়েত পাইবে না কেউ। কিতাব পড়লে হেদায়েত পাওয়া যাবে না, জানার দ্বারা হেদায়েত আইবে না। জানার দ্বারা কি হেদায়েত আসবে না। ওই যে আমি পড়ি না, শ্রদ্ধা করি না, না ওয়াজ হচ্ছে না কিতাব হচ্ছে। জানলই যদি হেদায়েত আইয়া পড়তো, জানলই যদি আল্লাহ চিনে লাইতো, তাইলে এই দেশের আল্লাহ পাক কুদরতের দ্বারা এই দেশের করলেন, উন্নতি দিয়ে দিলেন, মানুষের আর এই অবস্থা থাকলো না। হেদায়েত হলো কলবি একটা জিনিস, কলবি হালত কাইফিয়ত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসবে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে, হেরা গুহার পর্বতের গুহার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি চেপে ধরে একটা জিনিস পুশিং করে দিছে কলবের মধ্যে। ওই নিয়ামতটা, ওই রুহানি শক্তিটা মানে আল্লাহ বহন করে এই পর্যন্ত আছে। এই জন্য যারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পৃক্ত, এদের আমলই সংশোধিত। আর নাইতে খালি দেখবো ফাটার ফুটার ওয়াজ করবো, হ্যাঁ আমলের নামে ঠনঠন। আর আল্লাহওয়ালারা ওনাদের কলব সতেজ কেন থাকে, ওনাদের এটা যে জিনিসটা কলব বাই কলব চলে আসছে, এক কলব না আরেক কলব, আরেক কলব আরেক কলব, এটা আবার তোমার জড়তা যদি আয়া পড়ে, তখন জিকির সকলের মাধ্যমে এটা আবার অ্যাক্টিভ হয়ে থাকা। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসলে আমাদের সামনে আখিরাত ভেসে ওঠে। আর যখন আমরা বাড়ি ঘরে যাই, বিবি বাচ্চাদের সাথে মিশি, তখন আমাদের এই হালত থাকে না। তখন আল্লাহ নবী কইছে যে এই হালত যদি সবসময় থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে সবসময় মোলাকাত করলো। আর এমনটি হওয়াটাই কি বাস্তব। আর আমরা তো সাহাবী না, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখি নাই, ওনার পরশ পাই নাই। তা আমরা তো সাহাবীদের দরজায় যাইতে পারতাম না। এই 24 ঘন্টা দুনিয়ার সাথে থাকিয়া আমাদের মধ্যে কি সুপ্ততা আইয়ে না, ঠান্ডা হয় না? এটা আমার মানে মোরাকাবা মুশাহাদা জিকির সকলের মাধ্যমে এটা কি আবার অ্যাক্টিভ হয়, গরম হয়, বুঝছো? তো ওনাদের সাথে যাদের সম্পর্ক থাকবো, এরা এই নিয়ামত এদের কলমের মধ্যে সঞ্চালিত হইব। এরা এরশাদুল মুকিদামাইতে লাগছেন, আল্লাহ পাক যদি মুরিদরে কিছু দিতে চায়, তাহলে শায়েক হলো কি তার নল, শায়েকের মাধ্যমে দিবে। শায়েক স্বরূপ নলের মাধ্যমে কি মুরিদকে দিবে। এই জন্য আল্লাহওয়ালাদের স্বরূপ, আল্লাহওয়ালাদের সংস্পর্শ ছাড়া হেদায়েত আইয়ে না, দিন আইয়ে না। খালি লম্বা জুব্বা গায়ে দিলে আর সুন্দর ইয়া সুন্নতি লেবাস করলে কি দিন নাই করে? সততা, ন্যায় নিষ্ঠা, সাধনা, বাজনা, শক্তি লাগতো না? শক্তি ছাড়া হইব? এই শক্তি আল্লাহওয়ালাদের কলবের মাধ্যমে আসবে, আল্লাহ খাজানা এনতে আইব। এনতে শায়েকের কলবেও, শায়েক কলবে না, যেসব কলমের মধ্যে, যেসব কলবগুলি শায়েকের কলবের সাথে রোগ করা আছে, সেসব কলমের মধ্যে সাপ্লাই। যেমন ধরো এরকম আসছে কিতাবের মধ্যে,
প্রথম কি আল্লাহ পাকের খাজানার দরবার থেকে রহমতটা ইমাম সাহেবের উঠাই বললা ওরা ইমাম সাহেবের এনতে না যে ইমামের পিছনে হের নাইব হেরন তো পরে দেয় নেব ছড়ায় পড়ে এই জন্য ইমামের পিছনে দাঁড়াইতে পারলে মানে কোন ঠেলাঠেলি করে না আগে যাইয়া কিছু লোক আছে মসজিদের মধ্যে হ্যাঁ করে দাম পার্মানেন্ট করে নেওয়া এটা ঠিক না। তো সৌবতের কোনো বিকল্প এই জন্য বলছে এক জামানা সৌবতে বা আউলিয়া বেহতেরা সালে তাতে বেরিয়া এক মুহূর্ত আল্লাহ বলার সৌবত 100 বছর বেরিয়া বাদতের চেয়ে উত্তম। তোমরা মেহনত কেন করো আমার দুঃখ লাগে তারা হ্যাঁ গর আত্মার সুকুল্লা গাছ নূর দেয় কলবে আল্লাহ আল্লাহ জিকির করে হ্যাঁ গর শৈলে গোস্ত লাফায় জিকির রক্তের সাথে মিশে গেছে তোমার এটা হয় কই কি এখন কোনো বুঝি না তো তোমরা মেহনতই করো না মেহনত করো না টেয়া পয়সা হাতের ময়লা টাকা পয়সা আজকে আছে কাল্লা নাই দেখো আজি মুজাম্মেল এই কোম্পানিটা খারাপ করে তুই গেছে বেড়ায় হাতি মার্কা সাবানটা কি না করছে কোটি কোটি টাকা বানাইছে বাড়িঘর করছে শেষ সময় মিয়া চিকিৎসা ছাড়া মারা গেছে বাড়ি ঘরে বলে কইছে তোর আমার জীবন দীক্ষা দিয়ে আমার চিকিৎসা টেয়া দিয়ে মৃত্যু নির্ধারিত সময় মৃত্যু হবে এবং মৃত্যুর জন্য সবসময় তৈরি থাকতে হবে যদি কোনো আল্লাহ না করে কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তবা করুন আল্লাহ কাছে তবা করে একদম খালেস দিলে অনুশোচনা করে তবা করতে হবে এবং সবসময় পাবন্দির সাথে জিকির করবা নি আল্লাহ আমল করতে দিতেন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ গুনাহ মাফ করেন ইয়া আল্লাহ জানা অজানা যত গুনাহ আছে মাওলা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহ গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ দিন দুনিয়ার সফলতার কামিয়াবি দান করেন আল্লাহ ইয়া আল্লাহ দিন দুনিয়ার সফলতার কামিয়াবি দান করেন আল্লাহ ইয়া আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন আল্লাহ ইয়া আল্লাহ বুড়ো হয়ে গেছি মাওলা কিছু করতে পারছি না ইয়া আল্লাহ কিছু করতে পারছি না গো মাওলা গো কিছু করতে পারছি না আল্লাহ দয়া করেন আল্লাহ মায়া করেন আল্লাহ দয়া মায়া করেন আল্লাহ আল্লাহ কোনদিন দরবার থেকে ধাক্কা দাবাই করে দিয়েন আল্লাহ আল্লাহ কোনদিন দরবার থেকে ধাক্কা দাবাই করে দিয়েন না আল্লাহ আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিয়েন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন আল্লাহ মায়া করো মালা দয়া করো মালা দয়া মায়া ঘরের ডাকো মালা গো দয়া মায়া ঘরের ডাকো মালা গো দয়া মায়া ঘরের ডাকো মালা ইয়া রব 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 আয়েন মরণ আগরাতে দয়া মায়া করেন মালা আয়েন মরণ আগরাতে দয়া মায়া করেন গো মালা গো দয়া মায়া করেন গো মালা ইয়া আল্লাহ আমরা গাবে লইয়া গেছি মালা গাবে লইয়া গেছি গো মালা গো গাবে লইয়া গেছি মালা গাবে লইয়া গেছি মালা ইয়া আল্লাহ দিন দুনিয়ার সফলতার কামিয়াবি দান করেন আল্লাহ আপনার মায়া করে যাই মালা আপনার মায়া যাই গো মালা মায়া করো মালা দয়া করো মালা আমাদের আলের ভরে রহম করো মালা ইয়া আল্লাহ আমাদের আলের ভরে রহম করেন আল্লাহ
ইয়া আল্লাহ আমাদের আল্লাহর পরে রহম করো গো মাওলা গো। ইয়া আল্লাহ বুড়ো হয়ে গেছি বালা, কিছু হইতেছে না বালা, কিছু করতে পারছি না বালা। মায়া করো বালা, দয়া করো বালা গো। কোনদিন আমার দিকে ধাক্কা দাবাই করে দিও না গো মাওলা গো। কোনদিন আমার দিকে ধাক্কা দাবাই করে দিও না গো না। কোনদিন আমার দিকে ধাক্কা দাবাই করে দিও না গো না গো। কিছু হইতেছে না বালা, কিছু করতে পারছি না গো বালা। Ya Rab, Ya Rab, Ya Rab, Ya Rab, Ya Rab, Ya Rab, Ya Rab. Rabbana, 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 Rabbana. তুমি নাই রাসূল নাই মালা, হে আল্লাহ তুমি ভাই নাই রাসূল ভাই নাই মালা, সাহাবী ভাই নাই গো মালা গো, মুরব্বি নাই আল্লাহ, মুরব্বি হারা আমরা গো মালা গো। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি যদি দয়া না করেন কে দয়া করবে গো মালা। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে কবুল করেন, আপনি আমাদের সন্তানদেরকে কবুল করেন আল্লাহ। হে আল্লাহ, সন্তানদেরকে কবুল করেন আল্লাহ, তাদেরকে দিনদার বানান আল্লাহ, হেদায়েত দেন গো মাওলা গো। বিবিদেরকে কবুল করেন আল্লাহ, বিবিদেরকে কবুল করেন আল্লাহ, অভাব অনটন দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ রিজিকের সংস্থান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যাদের রিজিকের তঙ্গি আল্লাহ, রিজিকের কমতি দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা বেকার তাদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমি অদমের সাথে সাথে সম্পর্ক আল্লাহ, ইয়া আল্লাহ তাদেরকেও কবুল করেন আল্লাহ, কাউকে মারুম করেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই সম্পর্ক নিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, তাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ। আজি মুজাম্মেলকে মাফ করে দেন আল্লাহ, সামাদ মিয়াকে ক্ষমা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, রমজান মিয়াকে ক্ষমা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, রোজানা এই সম্পর্ক, ইয়া আল্লাহ এই সম্পর্ক অটুট রেখে যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। যারা দোয়া চায় আল্লাহ তাদের নেক বাসনা পূর্ণ করেন আল্লাহ, যারা দোয়া চায় আল্লাহ তাদের নেক বাসনা পূর্ণ করেন আল্লাহ। হায় আল্লাহ, হায় আল্লাহ, ইয়া আল্লাহ, যারা দোয়া চাইতেছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদের জন্য আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমার একটা লোক, ইয়া আল্লাহ সাংসারিক বিচ্ছিন্নতা লাগিয়া গেছে আল্লাহ, ইয়া আল্লাহ বেচারা পাগলের মতো গো লাগু, ইয়া আল্লাহ তার একটা বিহিত করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ তার পেরেশানি দূর করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের আল্লাহ ছেলে মেয়ে সন্তান যারা আছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদের দিন দুনিয়ার সফলতার কামিয়াবি দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ তাদের নেক বাসনা পূর্ণ করেন আল্লাহ, তাদেরকে সুখী জীবন দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়াতেও সুখে রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখনও তাদেরকে আল্লাহ সুখে রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ আখিরাতের আয় আল্লাহ আখিরাতের জন্য তাদেরকে আয় আল্লাহ, ইয়া আল্লাহ ঈমান আমল দান করেন আল্লাহ, এবং দিন দুনিয়া সফলতার কামিয়াবি দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ তাদের নেক বাসনা পূর্ণ করেন আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকের দীর্ঘায়ু দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমান থেকে আল্লাহ কাফেরদের নির্যাতন থেকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ পৃথিবীর যেসব জায়গাতে আল্লাহ মুসলমান নির্যাতিত হইতেছে আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন আল্লাহ, জালেম কাফেরদেরকে ধ্বংস করেন আল্লাহ, জালেম কাফেরদেরকে ধ্বংস করেন আল্লাহ। আল্লাহ কাফেরদের কবরকে রহমতের নূর দ্বারা ভরপুর করে দেন আল্লাহ, কাফেরদের কবরকে রহমতের নূর দ্বারা ভরপুর করে দেন আল্লাহ।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার হজরতে দোয়া চাইছিল আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কি দোয়া গো আল্লাহ, ওনার কি দোয়া দরকার আল্লাহ জানি তো না গো আল্লাহ। ইয়া আল্লাহ, ওনার জন্য দোয়া করতেছি আল্লাহ। ইয়া আল্লাহ, ওনার জন্য দোয়া করি আল্লাহ। আপনি ওনার উপরে এ আল্লাহ অধিক করো আল্লাহ, রহমত বর্ষণ করেন আল্লাহ। পুরা সেলসালা বুজুর্গদেরকে আল্লাহ আপনি মর্তবা বুলন্দ করেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ। ওনাদের কবরকে রহমতের দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আব্বা আম্মাকে ক্ষমা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, চলো ভাই বোন আল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদেরকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করেন আল্লাহ। ছোট ভাই বোন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদেরকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দাও রাখো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো আল্লাহ, আমাকে মাফ করে দেন আল্লাহ। তাদেরকে মাফ করে দেন আল্লাহ। সমস্ত হকদারদেরকে মাফ করেন আল্লাহ। সমস্ত হকদারদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। মকবুল হজ নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মকবুল হজ নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মকবুল হজ নসিব করেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা।